আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব সেমাইয়ের রসবড়া। সেমাই তো সিম্পলি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে সেমাইটা যদি একটু ভিন্ন রকমভাবে রান্না করা যায় তাহলে কেমন হয়। তো চলুন দেখে আসি সেমাইয়ের রসবড়াটা আমি কিভাবে তৈরি করলাম। সেমাইয়ের রসবড়া তৈরি করার জন্য এখানে আমি লাচ্চা সেমাই নিয়েছি 1 প্যাকেট। সো আমি এই 1 প্যাকেট পুরো লাচ্চা সেমাইটাই ব্যবহার করব না, এর জন্য এখান থেকে অর্ধেক পরিমাণে লাচ্চা সেমাইটা আমি ব্লেন্ড করে নেব। তো এরকমভাবে আমি দেখুন একটা সেমাই থেকে অর্ধেক পরিমাণে সেমাই নিয়েছি, এটা ব্লেন্ডারে করে আমি একটু গুঁড়ি করে নেব। সেরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে এখানে 2টা ডিম অ্যাড করব। দুইটা ডিম দিয়ে দিলাম। ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তার আগে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। ডিমের মধ্যে একটা এক্সট্রা গন্ধ থাকে, আপনারা যদি এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়া ইউজ করেন তাহলে এই এক্সট্রা গন্ধটা এখানে থাকবে না। এবারে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে এটাকে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে একদম ঘন করে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। তো এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি। দুধটাতে বলক চলে আসলে এর মধ্যে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে আমি দুধটা নামিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে সেমাইয়ের ব্যাটারটা আমি এরকম গোল গোল সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই বড়াগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই দেখবেন একটু সময়ের মধ্যেই ফুলে উঠছে। ওই পর্যায়ে আপনারা এই বড়াটাকে উঠিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু একদম গাঢ় কালার করিনি, জাস্ট এরকম সাদা সাদা কালার থাকতেই যখন উপরটা হালকা একটু শক্ত হয়ে আসবে ওই পর্যায়ে আমি এই সব বড়াগুলো নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো বড়া নামিয়ে নিয়েছি ভেজে। এবারে আমি দুধের শিরার মধ্যে সব বড়াগুলো ছেড়ে দিয়েছি। দুধের মধ্যে বড়াগুলো ছেড়ে দেওয়া হয়ে গেলে আমি জাস্ট একবার বলক উঠিয়ে নেব। এই যে দেখুন এগুলো রসে একদম ফুলে উঠেছে। এবারে আমি এই রসবড়াগুলো নামিয়ে নেব। সো তৈরি হয়ে গেল বন্ধুরা লাচ্ছা সেমাইয়ের রসবড়া। এই রসবড়াটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলো এই রসবড়াটি ট্রাই করবেন।
সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।